অনেক দিন ধরে ফুচকা খাবো খাবে করছিল আমার বর, তো নিজেই বসে পড়লো আজকে ফুচকা বানানোর জন্য। তো ফার্স্টে দেখো ভাজা মশলা করে নিয়েছি, শুধু কিছু না, জিরে ধনে আর লঙ্কা ওটাকে ড্রাই রোস্ট করে ভেজে নিয়েছি। আর নিয়েছি পানিপুরি মশলা, হিং, আর নিয়েছি রসুন, কারণ দুটো ফ্লেভারে হবে, একটা পুদিনা ধনে পাতা ফ্লেভারে আর একটা পুদিনা ধনে পাতা থাকবে তার সাথে রসুন ফ্লেভারের। তো এখানে ধনে পাতা, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে রেখেছি, আর সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি জল বানানোর জন্য, কারণ ফুচকার মধ্যে জলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবার ফার্স্টে পুদিনা ধনেপাতা কাঁচা লঙ্কা আর আদা ওটাকে পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়েছি, আর দুটো বাটিতে সমানভাবে দিয়ে দিয়েছি। আর ধনেপাতা পেস্টটা নিয়েছি, সেটা ঝাঁকি নিয়ে সেটা দুটো বাটিতে দিয়ে দিয়েছি। দিয়ে দুটোকে ভালো করে মিক্স করে নিলাম। যেহেতু আমি দুটো ফ্লেভার করব, তো এই এই জলটাকে আমি দুটো ভাগে ভাগ করে একটি নর্মালভাবে রাখলাম, আর একটির মধ্যে রসুন দিয়ে ওটাকে পেস্ট করে নিলাম। কিন্তু রসুন যেহেতু পেস্ট হয়নি, তো আমি আলাদা করে রসুনটাকে পেস্ট করে এর মধ্যে মিশিয়ে নিলাম। আর তেঁতুলটাকে জলের মধ্যে গুলিয়ে ওটাকে একটু রস মতো করে ওটা দিয়ে দিলাম, ওর মধ্যে দুটোর মধ্যে সমান পরিমাণ দিলাম। আর আমরা একটু টক খাবো, যেহেতু টকের পরিমাণটা বেশি থাকবে, তাই টকটা একটু বেশি দিয়েছি। তারপরে ফার্স্টে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, তারপর জল জিরা দিলাম, দুটো বাটিতে দুই প্যাকেট লাগলো, 2 প্যাকেট দিয়ে দিয়েছি। জল জিরার মধ্যে কিন্তু লবণ থাকে, তো তোমরা সেটা আগে ভেবে চিন্তে নেবে, ঠিক আছে। আর এখানে হিং গুঁড়ো নিয়ে নিয়েছি, হিং গুঁড়ো পরিমাণটা বেশি না, একটুখানি জাস্ট লাগবে, ওটা দিয়ে দিলাম। তারপর দিলাম পানিপুরি মশলা, পানিপুরি মশলাটা দেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু পাতলা করে রেখেছি, কারণ ফুচকার জলটা একটু পাতলাই বেশি ভালো লাগে। তারপর দিলাম লবণ, লবণটা কিন্তু আগে পরে ভেবে দেখেই নেবে কিন্তু, কারণ জলজিরা আর ফুচকা মশলার মধ্যেও কিন্তু লবণ থাকে। তারপর দিলাম পেঁয়াজ কুচি, আর তারপর দিলাম ধনেপাতা কুচি, কতটা টেস্টি লাগছে দেখো। তারপর এর মধ্যে গন্ধরাজ লেবু দিয়েছি, গন্ধরাজ লেবু ছাড়া পানিপুরি বলো, ভেলপুরি বলো, ফুচকা যাই বলো না কেন, ওটা কখনোই পসিবল না, এটা ছাড়া সম্পূর্ণ হবেই না। আর দেখো এই পাশে যে বাটিটা দেখতে, এটা কিন্তু রসুন ফ্লেভারের, আর ওই পাশেটা এমনি নর্মাল, এই যে এটা তো নর্মাল দেখতে পাচ্ছ, এই নর্মাল ফ্লেভারে। আর কতটা টেস্টি লাগছে দেখো। তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে ফুচকা, সত্যি বলছি, খুবই 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 টেস্টি লাগে খেতে। তো আমি এটা এখন খাবো না, এটা দুপুরবেলা বানিয়েছি, সন্ধ্যাবেলা খাবো বলে, তাই ফ্রিজে স্টোর করলাম। টাটা, বাই বাই।